ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা নেওয়ার সাথে সাথে ৬৬৬ কোটি টাকা তিনি লাভবান হয়েছে। রক্তের বিনিময়ে ২০০০ শাহাদাতের মধ্য দিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। এই ডক্টর ইউনূসের চেয়ারটি ২০০০ শহীদের রক্তে রঞ্জিত। মনে রাখতে হবে, এই ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি এই সরকার গঠন করেছেন। একটি নিরপেক্ষ একটি সরকার, যার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। এদেশের মানুষ ১৭ বছর যে ভোটের জন্য, যেই ১৭ বছর মানবাধিকার আইনের শাসনের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, সেই আন্দোলনের একটি পরিসমাপ্তি ঘটবে বন্ধুরা। কিন্তু আমরা আশা পাচ্ছি না, আমরা ভরসা পাচ্ছি না। আমরা দেখেছি এখনো সেই খুনি হাসিনা যেমন দেশ চালিয়েছে তেমনই বাংলাদেশ চলছে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা নেওয়ার সাথে সাথে ৬৬৬ কোটি টাকা তিনি লাভবান হয়েছে। যে জরিমানা করেছিল আদালত, সেই আদালতের ৬৬৬ কোটি টাকা তিনি মওকুফ পেয়েছেন। তিনি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় নিয়েছেন, তিনি ইতিমধ্যে বিভিন্ন ধরনের এই রিক্রুটিং লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করছেন। তাহলে খুনি হাসিনা তাহলে অপরাধ কি করেছিল? তিনিও তো স্বজন প্রীতি করেছিল, তিনিও লুটপাট করেছিল, তিনিও তার আখের গুছিয়েছিল। আপনার মধ্যে হাসিনার মধ্যে পার্থক্য তো অনেকেই খুঁজে পায় না। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা আজকে আলটিমেটাম দিচ্ছি, আগামী ১ সপ্তাহের মধ্যে এই অপদার্থ, এই ব্যর্থ, এই পুতুল ছাত্র উপদেষ্টাকে যদি অপসারণ করা না হয়, তাহলে আমরা এই সচিবালয় ঘেরাও করব। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা দেখেছেন উত্তরায় মাইলস্টোন কলেজে সেখানে বিমান দুর্ঘটনা ঘটেছে। আমরা দেখেছি তার একদিন আগে শিক্ষা প্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনা সহ, বিমান হামলা সহ বিভিন্ন ধরনের আমরা পোস্ট দেখেছি। এখন পর্যন্ত আমরা সদুত্তর পাই নাই, এটি দুর্ঘটনা নাকি এটা বাকশালী ফাঁসিবাদের ষড়যন্ত্র, এখন পর্যন্ত আমরা দেখি নাই। আমরা বরাবরের মতো দেখছি, যখনই নৌ দুর্ঘটনা ঘটে আমরা দেখি নৌয়ের কোনো লাইসেন্স থাকে না, ফিটনেস থাকে না। এখন দেখছি যে এই বিমান দুর্ঘটনা ঘটেছে, এই বিমানেরও নাকি ফিটনেস নাই। আমরা দেখেছি যে এই ভবনের উপরে পড়েছে, এটা রানওয়ের ভিতরে। এই রানওয়ের ভিতরে কিভাবে এত বড় বিল্ডিং হলো, এই জবাব দিতে হবে, এই রাজুককে এই জবাব দিতে হবে, পদত্যাগ করতে হবে। রাজু কি কাজ করেছে? আজকে ঢাকা শহরের প্রত্যেকটা বাড়িতে দেখবেন নিচতলাতে কোনো গ্যারেজ নাই, কোনো গ্যারেজের ব্যবস্থা নাই, কিন্তু তারা কিন্তু অনুমোদনের সময় ঠিকই কিন্তু এই বহুতল বিল্ডিং এ তারা কিন্তু গ্যারেজের অনুমতি নিয়ে তারপর ভবন নির্মাণ করে।